বন্ধুরা, ব্রিটেনের কিছু মহাবিদ্বানেরা মনে করছে যে ব্রিটেনকে ভারতের সঙ্গে সামলে চলা উচিত। ভারতকে অসন্তুষ্ট করা যাবে না, আবার ভারতের থেকে সাবধানও থাকতে হবে, কারণ ভারত ব্রিটেনের সহযোগিতা অবশ্যই, কিন্তু অপরদিকে প্রতিদ্বন্দ্বীও। আসলে ব্রিটেনের সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্ক চেতাম হাউস ভারতকে নিয়ে তার রিপোর্টে যে কথা বলেছে সেটা শোনার পর যে কারোরই মনে হবে ব্রিটেনের পিএম বরিস জনসনকে ভারতকে ব্যবহার করার উপদেশ দেওয়া হচ্ছে। লন্ডন বেসড চেতাম হাউস দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্রিটেনের সরকারকে সতর্ক করে বলেছে ভারতকে এক মহত্বপূর্ণ বাণিজ্যিক পার্টনার রূপে দেখা উচিত, আবার এক প্রতিদ্বন্দ্বী রূপেও দেখা উচিত। রিপোর্টে বলা হয়েছে ভারতের মহত্ব এবং ভারতের অংশীদারিত্ব ব্রিটেনের জন্য ভীষণ আবশ্যক, কারণ ভারত খুব শীঘ্রই জনসংখ্যার হিসেবে দুনিয়ার সবচেয়ে বড় দেশ হতে চলেছে, আর আগামী 10 বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম আর্থিক মহাশক্তিও হবে। তখন ভারতের মহত্ব ইউরোপ আমেরিকার জন্য আরও বাড়বে, যেই কারণে গ্লোবাল ব্রিটেনের স্বপ্ন বড় ধাক্কাও খেতে পারে। চেতাম হাউস ব্রিটেনের পিএম বরিস জনসনকে নির্দেশ দিয়েছে তুর্কি ও চীনের সঙ্গেও ব্রিটেনের অনেক দিক জুড়ে রয়েছে, তাই এক্ষেত্রে বরিস জনসনকে তুর্কি ও চীনের বিষয়ে জার্মানির মতো নরম রাজনীতিকর উপদেশ দেওয়া হয়েছে। যদিও লন্ডন থিঙ্ক ট্যাঙ্ক তার রিপোর্টে বরিস জনসনকে যে উপদেশ এবং ভারতকে নিয়ে যা যা সতর্কবার্তা দিয়েছে, কিন্তু বরিস জনসনের রাজনীতি থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টের থেকে একদমই ভিন্ন। কারণ বরিস জনসন যেখানে চীনের বিরুদ্ধে কড়া কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেখানে থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট এরকমটা না করার উপদেশ দিয়েছে। বরিস জনসন যেখানে দক্ষিণ এশিয়াতে ভারতের সঙ্গে এক নতুন বন্ধুত্ব শুরু করতে চাইছে, সেখানে থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে ভারতকে নিয়ে একটু সাবধান থাকতে বলা হচ্ছে। ওদিকে ভারত আমেরিকার বন্ধুত্বকেও এই রিপোর্টে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। একটু ভালোভাবে দেখলে বোঝা যায় এই রিপোর্ট প্রকাশ করা ওইসব মহাবিদ্বানরা হবে যারা ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তানকে সমর্থন করেছিল। কারণ ব্রিটেনে পাকিস্তানকে সমর্থন করা কিছু ব্যক্তি রয়েছে যাদের কথা কেউ তো শোনেই না, কিন্তু তা সত্ত্বেও তারা ভারতের বদনাম করার জন্য ব্যর্থ প্রচেষ্টা করা থেকে কিছুতেই পিছু হটে না। ইতিহাসে প্রায় 200 বছর ব্রিটিশরা ভারতে শাসন চালিয়েছিল, ভারতের অভ্যন্তরে বিবাদ সৃষ্টি করে ভারতকে ভেঙে টুকরো টুকরো করেছিল। আর যদি ভবিষ্যতে সেই ব্রিটিশরাই ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, ব্রিটেন যদি ভারতের কন্ট্রোলে চলে আসে, তবে তার থেকে বেশি গর্বের কিছু হবে বলে আমার মনে হয় না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।